হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব যে দণ্ডবিধি রয়েছে ১৮৬০ সনের আইন। সেই আইনের সেকশন ৮৯ বা 89 সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই সেকশনটিতে বলা হয়েছে অ্যাক্ট ডান ইন গুড ফেইথ ফর বেনিফিট অফ চাইল্ড অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অভিভাবক কর্তৃক বা অভিভাবকের সম্মতিক্রমে শিশু বা মস্তিষ্ক বিকৃতির যে ব্যক্তি রয়েছে তার মঙ্গলের জন্য সৎবিশ্বাসে কোনো কার্য করা। এখানে বলা হচ্ছে যে ১২ বছরের কম বয়স্ক বা মস্তিষ্ক বিকৃত যে ব্যক্তি অভিভাবক বা আইনানুগ তত্ত্বাবধানে অন্য কোনো ব্যক্তি কর্তৃক বা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে সৎবিশ্বাসে কৃত কোনো কিছুই উক্ত ব্যক্তির প্রতি যে ক্ষতি সাধন করতে পারে তার জন্য বা সংগঠন কর্তৃক যে ক্ষতির অভিষ্ট হয় সেই ক্ষতির কারণে বা যে ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংগঠকের জানা থাকে সে ক্ষতির কারণে অপরাধ হবে না। অর্থাৎ বলা হচ্ছে যে ১২ বছরের কম বয়স্ক শিশু এবং মস্তিষ্ক বিকৃত অর্থাৎ পাগল তাদের যে আইন অনুসারে অভিভাবক রয়েছে বা তত্ত্বাবধায়ক রয়েছে বা কোনো অভিভাবক সেটা পরোক্ষ হোক প্রত্যক্ষ হোক পরোক্ষভাবে হোক তার যে সম্মতি রয়েছে সে যদি সৎবিশ্বাসে তার ভালোর জন্য বা মঙ্গলের জন্য কোনো কার্য করে থাকে তাহলে সেটি অপরাধ হবে না। তবে এখানে শর্ত আছে। শর্ত হচ্ছে প্রথমত যে এই যে ব্যতিক্রম সেটি ইচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর প্রচেষ্টার প্রতি প্রযোজ্য হবে না। অর্থাৎ এটি যদি ইচ্ছাকৃতভাবে কারো মৃত্যু ঘটায় তাহলে এটি প্রযোজ্য হবে না, অর্থাৎ এই ভ্যাকসিনটি কাজ করবে না। দ্বিতীয়ত বলা হচ্ছে এই যে ব্যতিক্রমটি রয়েছে এটি এমন কোনো কিছু সম্পাদনের প্রতি প্রযোজ্য হবে না যা মৃত্যু বা গুরুতর আঘাত অর্থাৎ গ্রিভিয়াস হার্ট আঘাত এড়ানো বা কোনো মারাত্মক রোগ পঙ্গুত্ব নিরাময় করার কার্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে মৃত্যু ঘটাতে পারে বলে উক্ত কার্য সম্পাদনকারী ব্যক্তি জানে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে ব্যতিক্রমটি সেটি প্রযোজ্য হবে না যদি কোনো মৃত্যু বা গুরুতর আঘাত এড়ানোর বা কোনো মারাত্মক রোগ যেটা পঙ্গুত্ব নিরাময় করার কার্য এটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মৃত্যু ঘটাতে পারে বলে, তাহলে এই সেকশনটি কাজ করবে না। অর্থাৎ মৃত্যু, গুরুতর আঘাত, কোনো বড় কোনো পঙ্গুত্ব নিরাময় করার কার্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে মৃত্যু ঘটাতে পারে তাহলে এই সেকশনটি সেখানে কার্যকর হবে না। তৃতীয়ত বলা হচ্ছে এই যে ব্যতিক্রমটি রয়েছে সেটি ইচ্ছাকৃতভাবে কোনো যে গুরুতর আঘাত প্রদান বা গুরুতর আঘাত প্রদানের যে উদ্যোগ নেওয়ার প্রতি প্রযোজ্য হবে না, যদি না তা মৃত্যু বা গুরুতর আঘাত নির্ধারণ করা অর্থাৎ নিবারণ করা মানে সেটা যেন শেষ হয় এরকম, অর্থাৎ মৃত্যু বা গুরুতর আঘাত যেন নিবারণ করা যায় কিংবা কোনো মারাত্মক রোগ বা পঙ্গুত্ব নিরাময় করার উদ্দেশ্যে সম্পাদিত হয়। এই সেকশনটা আর দ্বিতীয় সেকশনটা একটু এক, কিন্তু দ্বিতীয় সেকশনটায় মৃত্যুটা আগে আর এখানে গুরুতর আঘাত ইচ্ছাকৃতভাবে যে গুরুতর আঘাত সেইটা, আর উপরেরটায় যে দ্বিতীয়টা পড়লাম সেটা কোনো কার্য সম্পাদন কোনো ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান বা গুরুতর আঘাত প্রদানের উদ্বেগ সেটা প্রযোজ্য হবে না। চতুর্থত বলা হচ্ছে এই যে ব্যতিক্রমটি রয়েছে এটি এমন কোনো অপরাধ সংগঠনের সহায়তার প্রতি প্রযোজ্য হবে না যে অপরাধ সংগঠনের প্রতি উক্ত ব্যতিক্রম প্রযোজ্য নয়। অর্থাৎ এমন কোনো অপরাধের প্রতি এই যে সেকশনটি সেটি কার্যকর হবে না যেটি সেই যে অপরাধ রয়েছে সেই অপরাধ সংগঠনে ভূমিকা পালন করে। অর্থাৎ অপরাধ সংগঠনের জন্য ব্যতিক্রম কখনোই প্রযোজ্য হবে না বা কাজ করবে না। এখানে একটি উদাহরণ রয়েছে যে একজন শিশুর মঙ্গল কামনার জন্য তার যে শিশু রয়েছে সেই শিশুর সম্মতি ছাড়া একজন অস্ত্রচিকিৎসক দ্বারা পাথর বের করার উদ্দেশ্যে সেই যে শিশুটি রয়েছে সেই শিশুটির উপর অস্ত্রোপচার করা হয় এবং ওই যে রয়েছে সে কয়ের জানা ছিল যে উক্ত অস্ত্রোপচারের ফলে
শিশুটির মৃত্যু ঘটতে পারে, কিন্তু শিশুটিকে মারার উদ্দেশ্যে সে কার্যটি করেনি। যেহেতু শিশুটির রোগ নিরাময় করাই ছিল তার উদ্দেশ্য, সেহেতু এই ক্ষেত্রে ওই যে অস্ত্রোপচার চিকিৎসক রয়েছে অর্থাৎ সে ব্যতিক্রমের আওতাধীন হবে এবং তার দ্বারা কোনো অপরাধ হয়নি। এই সেকশন অথবা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে সে গ্রুপে আপনারা পোস্ট আকারে আপনার সমস্যাটি বলতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।